হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে যে সমস্যাটি সমাধান করব সেটি হলো একটি মোবাইল। এই মোবাইলটির মডেল হলো স্যামসাং F22। এটার সমস্যা হলো টাচে কাজ করে না। দেখেন, আমি টাচে চাপ দিচ্ছি, কোনো প্রকার কাজ করতেছে না। এরকম অনেক সময় আমাদের হাতের ফোনটি এরকম হয়, কিন্তু আমরা বুঝতে পারি না যে এই ফোনটার কি হয়েছে। তো এই ফোনটি এখনই আপনাদের সামনে আমি ঠিক করে দেখাবো। দেখেন, মোবাইলটা হ্যাং হয়ে আছে, কোনোটাই কাজ করে না, হ্যাং হয়ে আছে, কাজ করে না। তো আপনার হাতের সেটটি যদি এরকম হয় তাহলে কিভাবে আপনি মাত্র 2 মিনিটে ফোনটি ঠিক করবেন। সেই প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমত এভাবে দেখলাম, টাচ কাজ করে না, টাচে কোনো কাজ করে না। যখন আপনাদের মোবাইল এরকম হয়ে যাবে, আপনি নিজেই মাত্র 2 মিনিটে এই সমাধানটি করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রতিনিয়ত এখানে নতুন নতুন রিপেয়ার ভিডিও আপলোড করা হবে, যাতে করে আপনারা সহজেই সেই ভিডিওটি পেয়ে যান। তো এটা এখনই আমরা ঠিক করি, চলেন। প্রথমত আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হলো এই পাওয়ার বাটন এবং এই ভলিউম কমানো এবং ভলিউম বাড়ানো, 3টা বাটন একসাথে চেপে ধরবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে চেপে ধরবেন। 1 2 3 4 5 6 7 8 9। তো আমাদের কাজটি শেষ। এখন ফোনটি নিজে নিজেই রেস্টার্ট নেবে এবং ওপেন হবে। ফোনটি ফুল ওপেন হওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। তো এখন দেখেন যে আমাদের টাচ আবার পুনরায় কাজ করতেছে। দেখেন, এই যে আমি লক খুললাম, ফোন ইজ রেস্টারিং। তো আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। তো আপনারাও আপনাদের ফোন আগে নিজেরাই দেখে, যদি রিপেয়ার করতে না পারেন তাহলে টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তবে আরেকটি কথা বলতেছি, যে কোনো ফোন আপনি যদি করতে চান, 3 বাটন অর্থাৎ পাওয়ার বাটন এবং ভলিউম কমানো বাড়ানো একসাথে চেপে ধরবেন 7 থেকে 8 সেকেন্ড, তাহলে আপনার ফোনটা বন্ধ হয়ে আবার চালু হবে, পুনরায় আবার ঠিক হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।